হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হলাম একটি অন্যরকম একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে গরুর মগজ। তোমরা কেউ চিনতে পেরেছো কিনা আমি জানি না। তো গরুর মগজ রান্নার রেসিপিটা আজ আমি পারফেক্টভাবে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো গরুর মগজ রান্না করতে হলে প্রথমে এই ঘিলুরটা বাজার থেকে এনে আধা ঘন্টার মতো নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই নর্মাল পানিতে, কারণ অনেকেই এটা গরম পানিতে ভিজিয়ে ফেলে, কিন্তু এতে করে এর মধ্যে যে রক্তের শিরাগুলো আছে সেগুলো জমাট বেঁধে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা ঠান্ডা পানিতে যখন এই গরুর মগজটা ভিজিয়ে রাখবে তখন দেখবে যে এর মধ্যে থেকে কিছু ব্লাড এমনি বের হয়ে আসবে। তো তারপরে দেখো এগুলো কি করে পরিষ্কার করে নিবে। এগুলো পানিতে ভিজিয়ে রাখার পরে আস্তে আস্তে উপর থেকে টান দিলেই রক্তের শিরাগুলো আর উপরে যে একটা আস্তর থাকে সেগুলো কিন্তু চলে আসবে। খুব বেশি কষ্ট করতে হবে না, একদম সহজেই হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে একদম ফ্রেশ হয়ে গেছে। তোমরা দেখো এর মধ্যে যে রক্তের শিরাগুলো ছিল কিছুই কিন্তু এখন আর নেই, একদম দবদবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে ঠান্ডা পানি থেকে, একদম নর্মাল ঠান্ডা পানিটা থেকে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এদিকে আমি চুলাতে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি, সেগুলো তেলে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর এখন এই আস্তে আস্তে মগজ তো রান্না করা যাবে না, এগুলোকে তোমরা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিতে পারো, অথবা অনেকেই হচ্ছে এটা একেবারেই মিহি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে তোমরা এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে পারো। সেটা হতে পারে কোনো গ্রেটার দিয়ে অথবা হাত দিয়েও করে নিতে পারো। তো দেখো আমি এদিকে রান্না করতে চলে আসছি। এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, আর হচ্ছে প্রথমে গরম মশলাটা দিয়ে দিলে গরম তেলে একটা ভালো সেন্ট বের হয়। আশা করি আমার বন্ধু তোমরা সেটা জানো। তো গরুর মগজটা একদম পারফেক্ট রান্না করা, মগজটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজ প্রথম গরুর মগজ রান্না করছি। এত মজা হবে খেতে বুঝতে পারিনি। তোমাদেরকে আর একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে গরুর মগজ রান্না করতে গেলে তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিবে। আর হচ্ছে পেঁয়াজ, তেল আর পেঁয়াজের পরিমাণটা যথাসম্ভব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারো রান্নাটা কেমন হয়েছে। তো যতক্ষণ না একটু লালচে হয়ে আসে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, গরুর মগজ রান্না করতে গেলে মশলাটা যত বেশি কষাবে খাবারের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। কারণ হচ্ছে গরুর মগজ রান্না করতে খুব বেশি সময় লাগে না, সেক্ষেত্রে এই যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোকে যত জাল পাইয়ে লাড়ানো হবে ততই বেশি টেস্ট হবে। তো দেখো এগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেল বের হয়ে আসছে। এবার আমি এই পর্যায়ে গরুর মগজটা দিয়ে দিব। তো তোমাদেরকে আমি একটু মশলার অবস্থাটা দেখাচ্ছি, যে দেখো তেল বের হয়ে আসছে কিন্তু উপরে। আমার রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি রান্নাটা অনেক বেশি মজাদার হবে। অনেক মজা হয়েছিল, যেই খেয়েছি সেই কিন্তু বলেছে। আচ্ছা দেখো এখন আমি এটা সুন্দর করে মগজটা মশলার সাথে কষিয়ে নিব। তারপরে কিছুক্ষণ কষানো হলে আমি এটার মধ্যে হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম। একেবারে ফুটন্ত গরম পানি দেইনি, জমাট বেঁধে যেতে পারে, তাই হালকা গরম পানি দিয়ে দিয়েছিলাম। তোমরা ঠান্ডা পানিও দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই মগজটা কত বেশি মজা হবে সেটা ডিপেন্ড করছে তোমার মশলাটা তুমি কতটা কষিয়েছো। মশলা যতটা কষাবে তার উপরে ডিপেন্ড করবে গরুর মগজটা কত বেশি মজা হলো। তো
তো বন্ধুরা দেখো আমি মশলার সাথে কিন্তু মগজটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিচে লেগে যাবে আর সুন্দর একটা সেন্ট আসবে। যতক্ষণ না এমনটা হবে ততক্ষণ তোমরা এই মশলাটার সাথে মগজটাকে সুন্দর করে তেলে ভেজে নিবে। তারপরে হচ্ছে এখানে একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিবে, তোমাদেরকে আমি আগেই বলেছি। এবং যদি কেউ গরম পানি ইউজ করতে চাও সে অবশ্যই ফুটানো গরম পানি ইউজ করবে না, হালকা গরম পানিটাও ব্যবহার করতে পারো, আমি সেটাই করেছিলাম। তো মগজ রান্না করতে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা হতে খুব একটা সময় লাগবে না। কারণ হচ্ছে এটা অনেকক্ষণ কষানো হয়েছে আর মশলাটাকে পানি দিয়ে পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তো আমি ভিডিওটা আর বড় করব না বলেই তোমাদেরকে আর টুকটাক কিছু শেয়ার করিনি, কারণ এটা সবাই জানো, মাঝে মাঝে উঠিয়ে একটু নাড়া দিতে হবে। আর মগজটা ঢেকে যদি কেউ দিতে চাও সেক্ষেত্রে খেয়াল করবে খুব বেশি জাল দিয়ে ঢাকনা থেকে ঢেকে দিবে না, কারণ এটা ডিমের মতো ফেনা তোলে, দুধের মতো, বা ডিম রান্না করতে গেলেও কিন্তু এরকমটা হয়। তাই হালকা জালে তোমরা ঢেকে দিতে পারো। জালটার যেহেতু মাঝারি আছে বা একেবারে লো আছে থাকে, এটার জন্য এটা পানি কম দিলেই হয়ে যায়। তো দেখো আমার পারফেক্ট মগজ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কাঁচা মরিচটা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। এখন সার্ভ করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। একেবারেই টেস্টি আর পারফেক্ট ছিল, এটাই আমি তোমাদেরকে বলতে পারি। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো যে আসলেই আমি ঠিক বলেছি কিনা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।